চিংড়ি মাছ দিয়ে কচুরলতি যেভাবে রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি হয়, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কচুরলতিটাকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর কচুরলতিটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখলে কচুরলতিটা রান্না করার পরে এত গলায় ধরবে না। তো অল্প একটু লবণ দিয়ে কচুরলতিটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। কচুরলতিটাকে 2 ঘন্টার মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে কচুরলতিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কচুরলতিটাকে ভাপ দিব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ধুয়ে রাখা কচুরলতিটা দিয়ে দিলাম। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে কচুরলতিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো 4-5 মিনিট কচুরলতিটাকে ভাপ দিয়ে নিলেই হবে। তখন আমি ভাপ দেওয়া পানিটা ফেলে দিচ্ছি আর কচুরলতিটাকেও আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি কচুরলতিটা রান্না করব। এই জন্য চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এরপর কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো কিছু আধ ভাঙা করে ছেঁচে রাখা পেঁয়াজ রসুন। আর এই কচুরলতি রান্নায় পেঁয়াজ রসুনটা যদি আধ ভাঙা করে ছেঁচে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিয়েছি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ। তো পেঁয়াজ রসুনটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকের কচুরলতি রান্নাটা আমি চাপা শুটকি দিয়ে করব। তো চাপা শুটকিটা আমি পরে অ্যাড করব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়ে এখন একটু চিংড়ি মাছটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে। তো ঝালের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি। এরপর দিয়ে দিলাম অল্প একটু পানি। আর ধনিয়ার গুঁড়াটা এখনও দেওয়া হয়নি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দেওয়ার পর এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি মশলাটার সাথে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 4টার মতো চাপা শুটকি। আর চাপা শুটকি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু চেক করে নিচ্ছি চাপা শুটকিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়নি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁটাগুলো তুলে বেছে ফেলে দিচ্ছি। তো দেখা যায় যে চাপা শুটকির কাঁটাগুলো আগে তুলে ফেলে দিলে ভালো, না হলে আবার খাওয়ার সময় গলায় বাঁধে। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভাপ দিয়ে রাখা কচুরলতিগুলো। তো কচুরলতিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কচুরলতিটা কষে আসার জন্য। তো কিছুক্ষণ সময় নিয়ে কচুরলতিটা কষিয়ে নেওয়ার পর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর কচুরলতির রান্নায় কিন্তু ঝোলের পানি এত বেশি দেওয়া হয় না, ঝোলের পরিমাণটা অল্পই দিয়েছি যাতে কচুরলতিটা সিদ্ধ হয়ে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে। তো এখন আর বেশি সময় রান্না করব না, ঝোলটা একটু শুকালে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। চিংড়ি মাছ ও চাপা শুটকি দিয়ে কচুরলতি রান্না করা হয়ে গেছে। তো আশা করছি আজকের এই কচুরলতির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।